লং পিস কিভাবে খেলাম ভাই, মানে শর্ট দিলে মনে হয় যে বাঘের ওজন নিয়ে জীবনও পারছি না। দিস ইজ এমকেএস, ঠিক আছে, আমাদের মেহেদী হাসান মিরাজ আর ইমরুল কায়েস তার কোম্পানির ব্যাট। দেখো এইটা হইতেছে ব্যাটের অবস্থা, মানে এটা না এরকম ছিল না, এটাকে ক্র্যাশ পড়ছে, যদিও মানে যে ক্র্যাশটা পড়ছে বা যে ফোর্সটা এটার মধ্যে পড়ছে এরকম ভাবে যাওয়ার কথা ছিল না। আর হইতেছে ব্যাটের এই যে কোনা, এটা মাটির মধ্যে লাগে এরকম হইছে, ঠিক আছে। আর এইটা দিয়া মনে হইতেছে যে শরীরের যতটুকু জোর আছে ততটুকু দিয়েও যদি বাড়ি দেওয়া হয় তাহলে 20 গজের সামনে, সর্বোচ্চ 20 গজ, 20 গজ, ঠিক আছে। আচ্ছা, আর ব্যাটটা খুবই লাইট, যেমন লাইট এমন ব্যাটিং, মানে সর্বোচ্চ ভালো ব্যাটারও এটা দিয়ে ছকাইতে পারে না, তাই নাকি? ঠিক আছে। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ব্যাট পাইছি। কত টাকাতে কিনছি? 1700 টাকাতে কিনছি, ঠিক আছে। মাশাআল্লাহ আমাদের এমকেএস এর কোম্পানি আর উপরে উঠুক। তুমি সন্তুষ্ট তাতে নাকি? আমরা প্রচুর সন্তুষ্ট। আমরা এখন প্রতিজনে একটা করে ব্যাট অর্ডার করতেছি, ঠিক আছে। এত ভালো ব্যাট, ঠিক আছে, কারণ ব্যাটসম্যান পিচে নামার সাথে সাথে প্যাভিলিয়নে, তাই নাকি? কারণ এটা কি ব্যাটার গুণ নাকি? ব্যাটের গুণ, ওর কোনো পরিশ্রমই নাই, সাথে সাথে ডিনার অথবা লাঞ্চ করব গিয়া, ঠিক আছে। আচ্ছা, অন্য একজনের কাছ থেকে জানতে চাই, তার কাছে ব্যাটটা কেমন লাগে খেলতে? এমকেএস ব্যাটটা প্রথম পাওয়ার পরে আমরা যখন হাতে পাই তখন আমার মনে হয়েছিল যে একটা মনের মতো ব্যাট পাইছি, কারণ বাংলাদেশে এই প্রথম কোন ক্রিকেটারদের উদ্যোগে আমাদের হাতে ব্যাট তুলে দেয়, ভালো মানের ব্যাট, ভালো মানের ব্যাট। কিন্তু এই যে দেখো এখন পর্যন্ত যতদিন আমি খেলছি এটা দিয়া, কতদিন হয়েছে এটা আনছে? কতদিন হয়েছে? 4-5 দিন হয়েছে। আমরা 4-5 দিনের মধ্যে 3 দিন খেলছি। 3 দিনে ব্যাটের যে অবস্থা খুবই বাজে, এই যে একদম হ্যাঁ, এই যে খুবই বাজে ব্যাটের অবস্থা। কালার নাকি রং এটা নাকি? না, উপরেরটা রং না, না না না, উপরেরটা রং, হ্যাঁ। তো ব্যাটের এমন অবস্থায় মানে 3 দিনের মধ্যে একটা বাউন্ডারি দিতে পারি নাই, এই জন্য সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। তাই নাকি? হাতে ব্যথা ভাই, মানে প্রচুর পরিমাণে হিট দেই, হ্যাঁ, স্বাস্থ্য কম হইতে পারে কিন্তু হাতে তো কবজি তো জোর আছে, ছোটবেলা থেকে তো আমরা কম বেশি খেলি, খেলাধুলা করি, সপ্তাহে একটা বাউন্ডারি হলে তো দেওয়ার কথা, রাইট। জীবন ওই ব্যাট দিয়ে আমার সম্ভব হয় না একটা বাউন্ডারি দেওয়া। এখন পর্যন্ত কেউ দিতে পারছে? তোমার জানা মতে কেউ দিতে পারছে? না, আমার জানা মতে আমাদের টিম মেম্বার যারা আছে এখনো কেউ বাউন্ডারি দিতে পারে নাই। এই তোমরা কি দিতে পারছো? হয় নাই না, জুটে নাই, আজ পর্যন্ত কাউরে দিয়ে এই ব্যাট দ্বারা বাউন্ডারি দেওয়া সম্ভব হয় নাই না। মানে তাদের ব্যাট আমরা আমাদেরকে এমন ভাবে আকর্ষণ করছে মানে বলা বাহুল্য, তাই মানে মন জয় করে নিছে এই ব্যাট। তার মানে কি ইমরুল কায়েস আর মেহেদী মিরাজ আমাদেরকে ধোঁকা দিচ্ছে? আমি বলবো যে অবভিয়াসলি তাই করতেছে। তারা ভালোর কথা বলে, মানে এই মানে রেন্টি, আমি একটা শুনছিলাম খেলার মধ্যে কে জানি বলতেছিল যে রেন্টি কার্ডে বানায় দিছে। রেন্টি কাটতে কিন্তু আরো মানে গতি হয়। হ্যাঁ, রেন্টি কাটের ব্যাট আরো ভালো হয়। তো এখানে আমার মনে হচ্ছে যে রেন্টি কাট যে কাঁচা রেন্টি কাট আছে কয়েকটা ডাল ফালার, এই ডাল দিয়ে বানায় দিয়েছে, যেমনি খুশি এমনি পারছে। তাদের মানে দেশের মানুষের একটা ধোঁকা, এছাড়া আর বিকল্প কিচ্ছু না। তার মানে যে যথেষ্ট পরিমাণ বাজে, ওদের ব্র্যান্ডিংটা ভালো কিন্তু ওদের কোয়ালিটি ভালো না, মাল ভালো না, বিক্রি করতেছে। আমরা ইমরুল কায়েসকে ভালোবাসি, ইমরুল কায়েসের ব্যাট। আমরা মেহেদী মিরাজকে ভালোবাসি, মেহেদী মিরাজের ব্যাট। ওরা শুধু নিজের নামটাকে, ব্র্যান্ডকে এইভাবে চালু করতেছে, আর কিচ্ছু না। ওরা শুধু মানে ওদের নাম বিক্রি করে মানুষের পকেট কাটতেছে, আর কোনো কিছুই না। এই যে এই ব্যাটগুলা দিয়ে মানে একটা ছোট বাচ্চাও মনে হয় নরমালি খেলে না, ছোট বাচ্চার ব্যাট মনে হচ্ছে। থ্যাংক ইউ ভাই, আর কিছু বললেন না, অনেক হয়েছে। লং পিস কিভাবে খেলাম ভাই, মানে শর্ট দিলে মনে হয় যে বাঘের ওজন নিয়ে জীবনও পারছি না।